ভ্রমণ পিপাসুদের কাছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর হচ্ছে অন্যতম একটি দর্শনীয় স্থান। আমি আজকের এই ভিডিওতে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের ভ্রমণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা এই ভিডিওর সম্পূর্ণ অংশটি দেখলে সিলেটের সাদা পাথর ভ্রমণের বৃত্তান্ত পেয়ে যাবেন। তাহলে প্রথমেই বলা যাক ভোলাগঞ্জ সাদা পাথর কোথায় অবস্থিত। ভোলাগঞ্জ সাদা পাথর বাংলাদেশের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামে অবস্থিত, যেটা সিলেট শহর থেকে প্রায় 33 কিলোমিটার দূরে অবস্থিত। ভোলাগঞ্জের অপর পাশে ভারতের মেঘালয় রাজ্য অবস্থিত। সেখানকার উঁচু উঁচু পাহাড় থেকে নেমে আসে ঝর্ণার পানি। এই পানি ধলাই নদের প্রধান উৎস। এই পানির ঢলের সাথে চলে আসে পাথর। সেই পাথর ভোলাগঞ্জ জিরো পয়েন্টের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকে। ভোলাগঞ্জ বর্ডারের 10 নং ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় ধলাই নদ ধরে কিছু পথ এগিয়ে গেলেই দেখা মিলবে বিশাল পাথরের এলাকা। স্থানীয় লোকজন এই এলাকাকেই বলে সাদা পাথর। ভোলাগঞ্জ সাদা পাথর কখন যাবেন, আপনার ভ্রমণটি আসলে কখন করা প্রয়োজন? ভোলাগঞ্জ সবসময় যাওয়া যায়, তবে সব থেকে ভালো হয় বর্ষাকালে গেলে। এই সময়ে নদীতে পানি থাকে ভরপুর, তবে বর্ষার পরপর গেলে অন্যরকম সৌন্দর্যও দেখতে পাবেন। তখন পানি একটু কম থাকলেও নীল পানি আর অর্ধ ডুবন্ত পাথরগুলো দেখতে খুবই সুন্দর। ফুল বর্ষায় বেশিরভাগ পাথর পানিতে ডুবে থাকে, তাই চেষ্টা করবেন বর্ষার একটু আগে যেতে বা পরে যেতে। আচ্ছা, ভোলাগঞ্জ সাদা পাথর তাহলে আপনি কিভাবে যেতে পারেন? ভোলাগঞ্জ সাদা পাথর যেতে হলে প্রথমেই আসতে হবে সিলেট শহর। রাজধানী ঢাকা থেকে আপনি সিলেট শহরে বিভিন্ন পরিবহন যোগে আসতে পারেন। তার মধ্যে সবচেয়ে কম খরচে এবং আরামদায়ক ভ্রমণ যদি করতে চান, সেটাই হচ্ছে আপনার ট্রেন জার্নি। যে ট্রেনের মাধ্যমে আপনি 400 থেকে 750 টাকার ভিতরে সুবন চেয়ার উইথ স্নিগ্ধা অর্থাৎ এসি কামরায় সহজে আসতে পারেন সিলেট শহরে, যেটা হবে আপনার জন্য আরামদায়ক এবং কি সাশ্রয়ী ভ্রমণ। আর আপনি বিভিন্ন পরিবহন বাসগুলো রয়েছে, যার মাধ্যমে অল্প খরচে অর্থাৎ 700 টাকার নন এসি পরিবহনে আপনি সিলেট শহরে আসতে পারেন। আর এসি পরিবহনে 1000 টাকার উপরে আপনাকে খরচ করতে হবে। আর তাছাড়া বিমান যোগে যদি আসতে চান, তাহলে বিভিন্ন সময়ের উপর নির্ভর করে আপনার 3 থেকে 4000 অথবা 4500 টাকা পর্যন্ত ফ্লাইট খরচ হতে পারে। সময় নেবে মাত্র 45 মিনিট। এখানে আমি যেহেতু ট্রেন যুগে জার্নিটা করেছি, আমি আপনাদেরকেও সাজেস্ট করব ট্রেনের মাধ্যমে আসলে খুব সহজে আসতে পারবেন। তবে মনে রাখবেন, ট্রেনের টিকিট কাটতে হলে আপনাকে অগ্রিম কেটে রাখতে হবে, যেটা আপনি রেল সেবা অ্যাপসের মাধ্যমে আপনি আপনার টিকিটটা কেটে নিতে পারেন। আর এটা কেটে নিতে হলে আপনাকে পেমেন্টও করতে হবে অনলাইনের মাধ্যমে, যেটা আপনি খুব সহজে অনায়াসে করতে পারেন। আপনি অল্প টাকায় খুব সহজে আপনি সিলেট ভ্রমণটি সারতে পারেন ট্রেন যুগে এসে। আচ্ছা, যাই হোক, এটা আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। কিভাবে তাহলে ভোলাগঞ্জ আসা যায়? সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যেতে হলে আপনাকে আসতে হবে নগরীর আম্বরখানা পয়েন্টে। এটি হযরত শাহজালাল রহমাতুল্লাহের মাজারের গেটের সাথেই। এখানে বাস সিএনজি স্টেশন আছে। বাস সিএনজি করে যেতে হবে ভোলাগঞ্জ সাদা পাথর। দূরত্ব প্রায় 33 কিলোমিটার মতো। এখানে সময় নেবে প্রায় 1 ঘন্টার মতো। যেহেতু আমি বাস যুগে গিয়েছি, তাই আপনাদেরকে আমিও পরামর্শ দেব, বাস যুগে গেলে আপনি অল্প খরচে যেতে পারবেন এবং সৌন্দর্যটাকেও বেশি উপভোগ করতে পারবেন। যেহেতু বিআরটিসি দোতলা পরিবহন ডাবল ডেকার বাস রয়েছে, যেখানে ভাড়া পড়বে জনপ্রতি মাত্র 75 টাকা। এখানে প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই বিআরটিসি বাস ছেড়ে যায় ভোলাগঞ্জ জিরো পয়েন্টে। এছাড়া শেয়ার করে বা পুরো সিএনজি রিজার্ভ করেও আপনি যেতে পারেন ভোলাগঞ্জ। শেয়ারে গেলে আপনার 130 টাকার মতো ভাড়া নিবে, আর রিজার্ভ করে নিলে 1200 থেকে 1500 টাকার মতো ভাড়া নিতে পারে। ভোলাগঞ্জ বাজারে নেমে 10 নং নৌকাঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করতে হবে। আসা যাওয়া নৌকা ভাড়া 800 টাকা, অর্থাৎ আপনি 5 জন গেলেও এক নৌকায় 800 টাকা, 8 জন গেলেও এক নৌকায় 800 টাকা। সর্বোচ্চ আপনাকে 8 জনই নিবে, এর বেশি আপনাকে নিবে না। টিম ছোট হলে অন্য টিমের সাথে আপনি শেয়ার করেও যেতে পারেন, তবে সেক্ষেত্রে চেষ্টা করবেন ঘাটের আগে
থেকেই অন্য টিমের সাথে যোগ হতে, কারণ ঘাটে সিন্ডিকেট বিদ্যমান, তারা ঝামেলা করতে পারে। কোথায় খাবেন, অর্থাৎ আপনি ওই জায়গায় যাওয়ার পরে যদি খাওয়া দাওয়া করতে চান তাহলে ভোলাগঞ্জে কোথায় খেতে পারেন। ভোলাগঞ্জ বাজারে ভালো মানের তেমন কোনো রেস্টুরেন্ট নাই, তবে যে রেস্টুরেন্টগুলো আছে আপনি আপাতত ক্ষুধা নিবারণের জন্য কিছু একটা খেয়ে নিতে পারেন। ভোলাগঞ্জ যাবার পথে কোম্পানিগঞ্জ উপজেলা সদরে মোটামুটি মানের কিছু রেস্টুরেন্ট আছে, আর ভালো কিছু খেতে হলে সিলেট শহরে এসে খেতে পারেন। আপনি সকালবেলা সিলেট শহরের পানশি অথবা পাঁচবাই রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিতে পারেন, তারপর আবারও আপনি সিলেট শহরে এসেও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে পারেন। এখন কোথায় থাকবেন? ভোলাগঞ্জে থাকার মতো তেমন কিছু নাই, আর দরকারও নাই, কারণ দেখা শেষ হলে চলে আসতে হবে আপনাকে সিলেট শহরে। এখানে বিভিন্ন মানের হোটেল রয়েছে, যেখানে 1000 থেকে আপনি 3000 টাকার ভিতরে ভালো মানের হোটেলে পেয়ে যাবেন। তবে হোটেল নেওয়ার সময় অবশ্যই আম্বরখানা এলাকায় নেওয়ার চেষ্টা করবেন, কারণ আম্বরখানা থেকে আপনি সিলেটের যে টুরিস্ট পয়েন্টগুলো আছে সব জায়গায় আপনি সহজে মুভ করতে পারবেন। এই বিষয়টি মাথায় রেখে আপনি দরগা গেট অথবা আম্বরখানা এরিয়ার ভিতরেই আপনার হোটেলটি নেওয়ার চেষ্টা করবেন। তবে হোটেলের মান ভেদে আপনার ভাড়াটা কম বেশি হতে পারে, তবে শেয়ারে যদি কয়েকজন যেতে পারেন তাহলে এক রুমে ভাগ করে যদি কয়েকজন থাকেন অল্প খরচে আপনি রাত্রি যাপন করে আপনার ভ্রমণটিকে সম্পূর্ণ করতে পারেন। এখানে আপনাদের জানার সুবিধার্থে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে যখনই আপনারা ভোলাগঞ্জ ভ্রমণ করবেন, ভোলাগঞ্জ ভ্রমণ করার পরে সবসময় চেষ্টা করবেন যে সন্ধ্যা নামার আগেই যেভাবে হোক সিলেট শহরে ফেরার জন্য, কারণ রাত্রি হয়ে গেলে আপনি নতুন হলে আপনার জন্য একটু ঝামেলাই হয়ে যেতে পারে। তাই সন্ধ্যা হওয়ার আগে যেভাবে হোক আপনাকে সিলেট ফিরতেই হবে, এই বিষয়টি আপনি মাথায় রাখবেন। এই ভোলাগঞ্জ সাদাপাথর এরিয়ায় আপনি দেখতে পাবেন ছোট ছোট অনেকগুলো দোকান, যেগুলোতে রয়েছে ভারতীয় ও অন্যান্য দেশের পণ্যের সমারোহ, তবে এখানে নকল পণ্যেরও সমারোহ রয়েছে। তাই জন্য আপনাকে যে জিনিসটি ক্রয় করবেন তা যাচাই বাছাই করে তারপর ক্রয় করবেন, যাতে ঠকার সম্ভাবনা কম থাকে। ভ্রমণ পিপাসু বন্ধুদের সুবিধার্থে জানিয়ে রাখি, ভোলাগঞ্জ সাদাপাথর ভ্রমণের সময় আপনি মালিছড়া চা বাগানও ভ্রমণ করে নিতে পারেন। অর্থাৎ সিলেট থেকে আপনি যখন ভোলাগঞ্জ সাদাপাথরের উদ্দেশ্যে রওনা দিবেন তখনও আপনি যাওয়ার পথে আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য মালিছড়া চা বাগানটা ঘুরে ঘুরে ভ্রমণ করে নিতে পারেন। আরেকটি কথা আপনাদের জন্য বলে রাখি যে মালিছড়া চা বাগান যখন ঘুরতে যাবেন ওনারা কিন্তু আপনাকে ম্যানেজারের যে বাংলোর রোড ওইটা দিয়ে ঢুকতে দিতে চাইবে না, তাই জন্য আপনাকে 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই এবং কি তাদের একজন গাইড সাথে করে নিয়ে গেলে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবে, এবং কি গাইডকে অবশ্য আপনাকে একটু খুশি করে আসতেই হবে। আর নয়তোবা আপনি ভোলাগঞ্জ সাদাপাথর ভ্রমণ করার পরে সিলেটে আসার পথেও আপনি মালিছড়া চা বাগানটা উপভোগ করে আসতে পারেন। তবে মালিছড়া চা বাগানে যখনই আপনি ভ্রমণ করবেন আপনার অবশ্যই ভালো লাগবে, তাই জন্য আমি বলবো ভোলাগঞ্জ সাদাপাথর ভ্রমণের সময় অবশ্যই আপনি মালিছড়া চা বাগানের ভ্রমণটা সাথে রাখতে পারেন। ওকে বন্ধুরা, আপনাদের এই ভ্রমণ হোক খুব প্রাণবন্ত, খুবই আনন্দদায়ক সেই প্রত্যাশা করে আজকের মতো আমার এই ব্লগটি শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগ নিয়ে।